নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে রিলসে তৈরি করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর প্রকৃতির পরিবেশটা শেয়ার করি। তো ভিডিও শুরুতেই এই রিলসটা দিয়েই আমি আমার ভিডিও শুরু করছি। এইটা হচ্ছে ছাদে, যেখানে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো আমি এখানেই আছি মায়ের কাছে, আর রান্না বসে গেছে। আজকে হচ্ছে চিকেন, আর রান্নাটা আমি করছি। বাড়ি আসলে তো আমি মানে বেশিরভাগ দিন আমি রান্না করার চেষ্টা করি। কারণটা তো বলেইছি যে মা বাড়িতে একা থাকে, আর মারও একটু ইচ্ছে করে একটু অন্যের হাতে রান্না খেতে, বা কেউ একটু রান্না করে দিক। তাই জন্য আমি চেষ্টা করি মাকে একটু রান্না করে দেওয়ার। বাইরে ভালোই মেঘ করে এসছে, যা গরম পড়েছে, বলতে বলতেই দেখি বৃষ্টি চলে এসছে। আর এই বৃষ্টিটা না বেশিক্ষণ হবে না, কারণ হালকা রোদও আছে, আবার বৃষ্টিও হচ্ছে, এতে আরও গরম বাড়িয়ে দেবে। তো রান্নাটা মোটামুটি চলছে, এখানে মশলা কষানো চলছে, মশলা কষাচ্ছি আমি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর একটু দেরি করেই যদিও রান্নাটা বসেছিলাম আর কি, ওই জন্য আর কি দেরি। আর এখানে মাংস আমি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে ঢেকে ঢেকে কষাবো। তেলটা ছাড়বে, তারপরে গরম জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে নামাবো। তো মাংস রান্না রবিবার করে আমি ওখানে করি, আর বাড়িতে আসলেও ভাবি যে মায়ের হাতে মাংস রান্না খাবো, কিন্তু ওই যে ভাবি যে না থাক, আমি রান্নাটা করি, মা একটু রেস্ট করুক, এই ভেবে না আমি রান্নাটা করি। তো চলো, রান্নাটা হচ্ছে এইদিকে। গরম জল দিয়ে নিয়েছি, ব্যাস মাংসটা এখন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো দেখো, দুপুরে স্নান ধান করে এখন বসে পড়েছি ভাত খেতে। মা আবার ফ্রায়েড রাইস করেছিল, ফ্রায়েড রাইসটা অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল, তো মা আবার বললো যে চল করি। আর সাদা ভাত তো রয়েছে, আর কালকে যেটা করেছিলাম ঝিঙের খোসার রেসিপিটা, সেটাও আজকে কিছুটা ছিল, তো সেটা নিয়ে বসেছি। খুব যে ভালো লেগেছে খেতে তা নয়, মোটামুটি লেগেছে। আমার খুব একটা পার্সোনালি ভালো লাগেনি, তো অনেকেরই শুনলাম নাকি ভালো লাগে। আমি তো ভিডিওটা দিয়েছিলাম, অনেকেই বলেছিল। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর এইটা আমার সবথেকে প্রিয় জায়গা। যারা আমার পুরোনো ভিডিও দেখেছো জানো যে আমি এই নিম গাছতলায়, তুলসী তলার পাশে বসে থাকতে খুব ভালোবাসি। তো যাই হোক, চলো বিকেলবেলা আবার একটা নতুন রেসিপি, নতুন না, একটু চপ টাইপেরই। এটা আমি পম্পা সিম্পল কুক যে দিদিভাই রয়েছে, তার চ্যানেলে আমি দেখেছিলাম। দিদিভাই, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে, তো তোমার চ্যানেলের নামটা আমি নিয়েছি। তো দিদিভাইকে আমি বলেছিলাম যে এটা খুব সহজ আছে, এটা আমি একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করব। তো কিছুই না, সেদ্ধ আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, তারপর নিয়েছি একটু জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা মেন প্রোডাক্ট এই খাবারের, সেটা হচ্ছে পাউরুটি। তো আমি এখানে পাউরুটিও নিয়েছি। পাউরুটিগুলোকে ছোট ছোট করে, পিস বলবো না, একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে আলুর মধ্যে আমি একদম ভালো করে মিশিয়ে দিয়েছি। পাউরুটি দিয়েই তৈরি হবে কিন্তু আজকের এই পকোড়াটা। তো আমার তো বেশ ভালোই লেগেছে খেতে, আর যেহেতু নতুন একটা রেসিপি চপ টাইপের, ওই জন্য ভাবলাম বাড়িতে হাতের কাছে সব কিছু আছে, তো চলো এটা আজকে ট্রাই করা যেতেই পারে। তো আমি এখানে আবার দেখো ম্যাগি মশলাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমি মার কিছুটা মশলা, এখানে অন্যরকম মশলা, মানে সব কিছু মেশানো একটা মশলা ছিল, তো সেটাই এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে নিচ্ছি একটু টমেটো সস। আর এক্সট্রা বলতে আমি যেটা নিজে থেকে ইউজ করেছি সেটা হচ্ছে ডিম। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তো খেতে খুব যে খারাপ হয়েছে তা না, আমাকে তো দারুণ লেগেছে খেতে। তোমরা বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারো, কিচ্ছু না, আমি তো বললাম আলু সেদ্ধ, পেঁয়াজ, একটা পাউরুটি লাগবে, ডিম লাগবে, আর ম্যাগি মশলাও দিতে পারো, টমেটো সস, এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু হাতের কাছে জিনিস থাকলে কিন্তু বিকেলবেলা এটা করে তোমরা খেতেই পারো। তো এখানে দেখো ডোটা তৈরি হয়ে গেছে আমার, আর এখানে চপ আকারে করে নিয়েছি, আর আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি।
বাইরে হালকা বৃষ্টি আর এরকম স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলো। তো চপটা বেশ ভালোই হয়েছিল খেতে, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল, আর আমি সেই দিন কিন্তু মায়ের কাছে ছিলাম না, কর্তামশাই এসেছিলো আমাকে নিতে, তো দুজনে বেরিয়ে পড়েছি। আর মুষলধারে বাইরে বৃষ্টি, তো বৃষ্টিটা হয়ে একটু গরমটা কম হয়েছিল ঠিকই, কিন্তু হালকা একটু ভিজেও গেছিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভিজে গেছে, বৃষ্টিতে জলও জমে গেছে কিছু কিছু জায়গায়, আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, অনেকটাই ছোট। আর কোয়েলস ডায়েরি ডেলি ভ্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। তো একটা ছোট্ট কমেন্ট করে যাবে যাতে নেক্সট ভিডিও করার জন্য আরও উৎসাহ পাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তার আগে সবাইকে বিদায় জানাই এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই থেকো। আর একটা কমেন্টস করে গেলে কি সুবিধা হয় চ্যানেলটা সাবস্ক্রাইব ব্যাক করতে। তো টাটা, আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, গুড নাইট।